আসসালামু আলাইকুম। যে যে লইট্টা মাছ না খাইছেন অবশ্যই এই রেসিপি দেখার পরে একবার হলো ট্রাই করে দেখবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আর যাকে খাওয়াইবেন সে আপনার প্রশংসা করবে। তো আজ আমি সকালে রান্না করব চিকেন ফ্রাই ও পাস্তা নুডলসের রেসিপি রেস্টুরেন্টের মতো, এবং সন্ধ্যায় রান্না করব লইট্টা মাছের ভুনা। তো এই দুইটা রেসিপিও একদম অসাধারণ। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো প্রতিদিন তো অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করি বা বিভিন্ন ব্লগ কাজ। তা আজ একটু ভাবলাম যে সকালে আমি একটু ভিআইপি নাস্তা করতেছি রেস্টুরেন্টের মতো, তো আপনাদের সাথেও শেয়ার করি। তো কথা বলতে বলতে পাস্তা নুডলসগুলা আমি সিদ্ধ করে নিচ্ছি। ওখান দিয়ে আমি তেল বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি সাদা আটা, তার সাথে আমি স্বাদ মতো লবণ ও মরিচের গুঁড়া দিয়ে একটু সাদা আটাটা করে নিচ্ছি। এটার মাঝখানে আমি চিকেনটা কোট করে তার সাথে সাদা পানির সাথে চুবিয়ে নিচ্ছি। এরকম করে 3-4 বার কোট করে আমি চিকেনগুলা ভেজে নিচ্ছি। এখন ওই তেলই আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা হালকা নেড়ে চেড়ে আমি তার সাথে সিদ্ধ করা নুডলস ও পাস্তাগুলা দিয়ে আমি মানে একদম পরিবেশন করার মতো হয়ে নিব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে দেখছেন হয়তো সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে। তা আজ আমরা নাস্তা টাস্তা খেয়ে আমাদের মতো করে আমরা একটু বাইরে চলে গেলাম। তো একটু বিদেশের নাম নিলেই কেনাকাটার অভাব নাই। তো কেনাকাটা করতেই হয়, কি থুয়া কি একদিন এক একটা। তো ওদিন দেখলেন আপনারা যে আরেকটা ভিডিওতে আমার ভাইয়ের জন্য কাপড় চোপড় নিয়ে আসছি। তো বাইরে যাবে, এখন প্যান্ট কিনে নিয়ে আসলাম, আর নিয়ে আসলাম 2টা ব্যাগ আর মেয়ের জন্য বই। তো মানে ব্যস্ত জীবন আছেই, আমরা গৃহিণীরা যতই যা করি না না করি আমাদের মানে ঘরে এসে রান্না করে খাওয়াটা লাগবে। ওই তো আসার সময় কিছু নিয়ে আসলাম, এই যে ফুচকা। তো ওরা ফুচকা খেয়ে নিচ্ছে, আর 10 নম্বর হুপের ফুচকাগুলা অনেক মজা। তো ওখানে গিয়েছি মানে বই কেনার জন্য, ওই পারে গিয়েছি ওইখান দিয়ে। তো এই কারণে ফুচকা নিয়ে আসলাম, তার সাথে এই যে বই ব্যাগ আর প্যান। তো সব মিলিয়ে আজকের বাইরের মার্কেটিং ছিল। তো এই কারণে দুপুরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না। তো এখন আমরা খাওয়া দাওয়া করে এগুলা সব আপনাদের সাথে শেয়ার করে সন্ধ্যায় কি কি রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের যদি এই পর্যন্ত আমার সাথে থাকেন, একটু হলো ভিডিওর মাঝখানে কোনো ক্রমে কোনো দিকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। তো এই যে লইট্টা মাছগুলো আমি ধুয়ে ভালোভাবে লবণ হলুদ মেখে নিয়ে আসছি, আর এখান দিয়ে আলু দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। আর বিশ্বাস করেন লইট্টা মাছটাই অনেক টেস্টি হয়েছে, লইট্টা শুটকিকেও হার বানিয়ে দিচ্ছে। তা আমি কখনো লইট্টা মাছ খাই না, কিন্তু এই রেসিপি খাওয়ার পরে কখনো বলবো না। তো এই যে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে মাছে যা যা লাগে আদা রসুন হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা কষিয়ে এখন আমি হওয়া পর্যন্ত অপেক্ষা করব, হয়ে গেলে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আমি সন্ধ্যার পরে রান্না করার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া সন্ধ্যায় এক একজন এক এক টাইমে খায় নেয়, এই কারণে শেয়ার করতে পারলাম না। তা আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। দেখেন কতটা লোভনীয় টেস্টি একটা রেসিপি হয়ে গেছে, অবশ্যই একবার করে দেখবেন। আল্লাহ হাফেজ।